জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, আর এখানে একদিনে তোমরা সব প্রতিমা দর্শন করতে পারবে না, কারণ প্রতিটা মোড়ে মোড়ে আলাদা সাজসজ্জা, আলাদা প্যান্ডেল, আলাদা প্রতিমা, যেদিকেই তাকাও রঙিন আলো আর আনন্দের ভিড়। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোয় এই শহর যেন নতুন করে বাঁচে, নতুন করে হাসে, নতুন করে সাজে। আমরা সপ্তমী আর অষ্টমী রাতে প্রচুর প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করে নিয়েছি, তাই ভাবলাম সেগুলো তোমাদেরকেও ভিডিওতে দেখাই। আর এবছর মোটামুটি সব প্যান্ডেলেই আমার চেনাশোনা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের ভাই বোনেদের সাথে দেখা হয়ে গেছে। শুধু নবমীর দিন আমি বেরাতে পারিনি, কিন্তু দশমীর দিন আবার যাব। ভাসানের দিন স্ট্যান্ড রোডে গঙ্গার ধারের আলোকসজ্জা দেখলেই তোমরা প্রেমে পড়ে যাবে। আর হ্যাঁ, কলকাতায় দুর্গাপুজো ভালো হয় নাকি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ভালো হয় সেটা নিয়ে কেউ ঝামেলা করো না, কারণ জগদ্ধাত্রী মানে হচ্ছে যিনি জগৎকে ধারণ করেন। তিনি হলেন দেবী দুর্গার আর এক রূপ, শক্তি, ধৈর্য আর শান্তির প্রতীক। দুর্গাপুজোর 1 মাস পর যখন জগদ্ধাত্রী পুজো হয়, তখন যেন মা আবার ফিরে আসেন ভক্তদের মনে আশীর্বাদের আলো জ্বালাতে। আজও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটা এক সাংস্কৃতিক আবেগ আর ঐতিহ্যের মিলন। এখানে দেবী শুধু প্যান্ডেলে নন, প্রতিটা মানুষের হৃদয়ে বিরাজ করেন। তোমাদের দেখা এবছরের সেরা প্রতিমা কোনটি আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটাও বলো। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে বরকত করো।